কখনো লক্ষ্য করেছেন কেউ আপনার সামনে খুব সুন্দর করে কথা বলছে, সব ঠিকঠাক বলছে, তবুও আপনার মন বলছে না, কিছু একটা ঠিক নেই। কোনো প্রমাণ নেই, কোনো ধরাও নেই, তবুও ভিতর থেকে একটা অস্বস্তি। আজকের ভিডিওতে আমি বলবো একটা অভ্যেস নিয়ে। এই অভ্যেসটা থাকলে আপনি খুব সহজেই মানুষের মিথ্যা ধরে ফেলতে পারবেন। এটা কোনো জাদু না, এটা সাইকোলজি প্লাস মানুষের আচরণ। সাধারণ মানুষ মিথ্যা ধরতে পারে না কেন জানেন? কারণ আমরা সবাই কথায় বেশি বিশ্বাস করি, মানুষে কম বিশ্বাস করি। আমরা শুনি কি বলা হচ্ছে, কিন্তু খেয়াল করি না কিভাবে বলা হচ্ছে, কখন বলা হচ্ছে, পরিস্থিতির সাথে মিল আছে কিনা। আর সাউথ এশিয়াতে, ইন্ডিয়া, বাংলাদেশে আমাদের একটা সমস্যা আরও বেশি। আমরা কনফ্লিক্ট এড়াতে চাই, তাই অনেক কিছু বুঝেও চুপ থাকি। এই অভ্যেসটা আসল গেম চেঞ্জার। যাদের এই অভ্যেস আছে তারা বেশি কথা বলে না, কিন্তু সব কথা মনে রাখে। চোখ, টোন, বিরতি সব লক্ষ্য করে। আগের কথার সাথে পরের কথার মিল খোঁজে। মিথ্যা বললে মানুষ সব জায়গায় একরকম থাকতে পারে না, আর এই ছোট ছোট অসঙ্গতিগুলোই এই মানুষগুলো ধরে ফেলে। এরা কাউকে অপমান করে না, চুপচাপ বুঝে যায়। আমাদের সমাজে বলা হয় বেশি ভাবিস না, ওভার থিঙ্কিং করিস না। কিন্তু সত্যি কথা হলো, ওভারথিঙ্কারদের একটা আন্ডাররেটেড শক্তি আছে। তারা কথা বিশ্লেষণ করে, আচরণ মনে রাখে, প্যাটার্ন খোঁজে, তাড়াতাড়ি বিশ্বাস করে না। এই কারণেই ওভারথিঙ্কারদের কাছে মিথ্যা লুকোনো খুব কঠিন। কারণ তারা শুধু শোনে না, সব কিছু মিলিয়ে বোঝে। এই অভ্যেস আপনি কিভাবে গড়বেন? ভালো খবর হলো, এই অভ্যেস জন্মগত হতে হয় না। আপনি আজ থেকেই শুরু করতে পারেন। কথা বলার সময় ফোন নামিয়ে রাখুন। উত্তর দেওয়ার আগে 2 সেকেন্ড থামুন। শব্দ নয়, মানুষের আচরণ দেখুন। একই মানুষ আলাদা সময় কিভাবে কথা বলে তুলনা করুন। এই ছোট ছোট অভ্যেসগুলোই আপনার অবজারভেশন শক্তি বাড়াবে। মিথ্যা ধরা মানে সবাইকে সন্দেহ করা না, বরং নিজেকে বারবার বোকা হওয়া থেকে বাঁচানো। যদি আপনার মধ্যে এই অভ্যেসগুলো থাকে, তাহলে বিশ্বাস করুন, আপনি অনেক কিছুই চুপচাপ বুঝে ফেলেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনি কি নিজেকে একজন ভালো অবজারভার মনে করেন।